প্রিয় দর্শক, একটি জরুরি প্রয়োজনে গুয়াংডং প্রভিন্সের হুইজু শহরে আমরা এসেছিলাম। এই শহরটির যে রেল স্টেশনটি সেটি দেখে আমার খুব ভালো লেগেছে, তাই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা। এটি হচ্ছে হুইজু, একটি মুফাস্সল শহর বলা যেতে পারে। সেই মুফাস্সল শহরের রেল স্টেশনটি কেমন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রেল স্টেশনে সিকিউরিটি চেক করতেছে পুলিশ। সিকিউরিটি কমপ্লিট করে এই বোর্ডে আপনার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে আছে সেটি আপনি দেখে সামনে অগ্রসর হবেন। নিশ্চিত আপনি বিস্মিত হবেন। হুইজুতে অত রাশ নেই। আপনারা এয়ারপোর্ট আসলে দেখতে এয়ারপোর্টের মতোই, যেন বারবার এয়ারপোর্ট কথাতে চলে আসছে। এটি একটি রেল স্টেশন। বুঝতে পারছেন যে এটি শুনশান, নিরাপত্তা, মানুষ খুব কম, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়ে রেল স্টেশনটি গভর্নমেন্ট তৈরি করেছে। সিস্টেমেটিকভাবে তৈরি করা, সেটা দেখেন আপনি। এই যে একটা শপিং এরিয়া আলাদা করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে যারা শপিং করতে চায় এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই শপিং করা যাবে। এটি রেস্টরুম, ড্রিঙ্কিং ওয়াটার। এই মেশিন থেকে ন্যায্য মূল্যে আপনি আপনার প্রয়োজনীয় ড্রিঙ্কস কিনতে পারবেন। সুবিশাল এই রেল স্টেশনটি আমার খুবই ভালো লেগেছে। এটি প্ল্যাটফর্মের একটা অংশ। আমার মনে হচ্ছে যে এই রেল স্টেশনটি এখনও পুরোপুরি চালু হয়নি। চালু হলে মানুষের আনাগোনা হয়তো আরও বাড়বে। বিভিন্ন স্পটে এই ধরনের মেশিন বসানো আছে, প্রয়োজনীয় জিনিস মানুষ কিনতে পারে। বিভিন্ন জায়গায় উপরে ওঠার জন্য এরকম এক্সেলেটার আছে, চলন্ত সিঁড়ি। এটি আরেকটি শপিং এরিয়া। সুপ্রশস্ত ইনফরমেশন ডেস্ক। এখানে আপনার ট্রেনটি কখন ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সিট নাম্বার, বিভিন্ন ইনফরমেশন আপনি সেখান থেকে নিতে পারবেন। একটি মফস্বল শহরের রেল স্টেশন যাতে সুন্দর হতে পারে, আমি আসলে নিজেই বিস্মিত। এটি হচ্ছে হেল্প ডেস্ক। এখান থেকে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন নিতে পারেন। আপনি কোথায় যাবেন, কোন ট্রেন নাম্বার, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, অথবা টিকিট যদি আপনি না কিনে থাকেন সেই টিকিট কেনার জন্য তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে। আরেকটি অবাক করার বিষয় হচ্ছে এখানে প্রচুর এক্সারসাইজ মেশিন। এগুলো পেমেন্ট করলেই চালু হয়। আমার মনে হয় এখানে 2 থেকে 300 এরকম চেয়ার দেওয়া আছে।
সে তুলনায় মানুষ নেই বললেই চলে। এই চেয়ারটিতে বসলে অটোমেটিক মেসেজ শুরু হবে। অবশ্যই ওই চেয়ারটি আপনাকে এর বিল পরিশোধ করতে হবে। আপনার প্রথমে দেখে এটিকে ইউজলেস মনে হবে, বাট এটি ইউজলেস নয়। আমি নিজেও বসেছি। বসার সাথে সাথে এটি তার কাজ শুরু করে দিবে এবং একটি পর্যায়ে এসে থেমে যাবে। কাজটি সম্পূর্ণ করার জন্য আপনাকে অবশ্যই উইচেটে পেমেন্ট করতে হবে। তো যাদের উইচেটে পেমেন্ট সিস্টেম আছে তারা এই ফ্যাসিলিটিসটি নিতে পারেন। একটি খাবারের দোকান, একটা 7-Eleven টাইপের। অনেক চাইনিজ ফুড, ড্রিঙ্কস আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক স্টেশনটির দুই পাশে এরকম হিউজ অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেটি আপনাকে মুগ্ধ করবে। এটা আরেকটি খাবারের স্টল। এই গেট দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে আপনাকে, সাথে টিকিট এবং পাসপোর্ট আবশ্যক। দর্শক, আমি যেটি দেখিয়েছি ঠিক অপোজিটেও সেই পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া আছে। এটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের সাথে একটু কম্পেয়ার করা। একটি মফস্বল শহরের রেল স্টেশনের যে চিত্র সেটি আপনাদেরকে দেখালাম। আমাদের রেল স্টেশন তো দূরের কথা, কোনো ভালো এয়ারপোর্টে এরকম অ্যারেঞ্জমেন্ট হয়তো নেই। যাই হোক, আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে হয়তো কখনো এটি হবে, সিস্টেমেটিকভাবে সেগুলো করা হবে, আমরা প্রত্যাশা করি। এই স্টেশনটির অপোজিট সাইডে আমরা আসলাম এখন। এখানে যে ফ্যাসিলিটিসগুলো আছে তার তুলনায় মানুষ নিতান্তই কম। এটা মূলত একটি মফস্বল শহর হওয়ার কারণেই মানুষজন খুবই কম, কোনো রাশ নেই, খুব খোলামেলা, অবশ্যই স্বাস্থ্যসম্মত। বিকজ এটি একটি চেইন শপ, খাবারের দোকান। চাইনিজ হাঁস ঝুলিয়ে রাখা হয়েছে এখানে। এখানে এসে যেটি দেখলাম যে চাইনিজদের হাঁস খুবই প্রিয় একটি জিনিস। প্রায় প্রতি জায়গায় আপনারা হাঁস ঝুলিয়ে থাকতে দেখবেন এবং লাইভ ফিশ দেখবেন। এটি আরেকটি দোকান, অনেকটা 7-Eleven-এর মতোই। আপনার প্রয়োজনীয় সকল জিনিসই এখানে আছে। পেমেন্ট করে আপনি নিয়ে জাস্ট ট্রেনে উঠে যাবেন। জরুরি প্রয়োজনে এখান থেকে মানুষ কেনাকাটা করে। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে এটি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।